হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা সবাই ভোলাগঞ্জ সাদা পাথর ঘুরতে যাব। সবাই রেডি হয়ে গাড়ির জন্য অপেক্ষা করতেছিলাম। এর মধ্যে আমাদের গাড়ি আইসা পড়ছে। ইহান, আমিরা, আদিয়ানও অনেক বেশি খুশি ছিল, কিন্তু গাড়িতে আমার এত বেশি কষ্ট হয়, ঘুরতে যাওয়ার আনন্দই নষ্ট হয়ে যায়। তারপরও ভাবলাম যাই, সিলেটে তো ঘুরতে যাওয়ার উদ্দেশ্যে আসি নাই। যখন আসছি বোনের বাসায়, তখন ভাবলাম একটু ঘুরেই আসি। আমিরা, আদিয়ান, ইহান অনেক বেশি মজা করতেছিল যে আমরা ঘুরতে যাব। ইহান ঘুরতে অনেক বেশি পছন্দ করে। ইহান বলছিল, মা আমার অনেক বেশি ভালো লাগতেছে, আমি ঘুরতে যাব। আমিরা হাই বাই দিচ্ছিল। আমাদের গাড়ি এর মধ্যে চলে আসছে। আমরা সবাই মিলে গাড়িতে উঠে পড়লাম। চারদিকে পাথর আর পাথর, আর বালু আর বালু। সবাই যার যার মতো গল্প করতেছিল, এবার ভিডিও করায় ব্যস্ত ছিল, ছবি তুলতে ব্যস্ত ছিল। আমারও গাড়িতে খুব একটা ভালো লাগতেছিল না, এরপরও ভাবলাম একটু ভিডিও বানাই। এর মধ্যে আমরা চলে আসছি। এখান থেকে আমরা একটা নৌকায় উঠব। নৌকায় করে আমরা সাদা পাথর যাব। আমার বোনের ছেলেরা বলতেছিল আমি জানি ওদেরকে ভিডিওতে না উঠাই, আর আমিও ওদের মজা করে বলতেছিলাম আমি ছোট ইউজার, তাই তোমরা আমার ভিডিওতে থাকতে চাও না, কিন্তু যেদিন আমার ভিডিও ভাইরাল হবে, আমার পেজটা বড় হবে, সেদিন কিন্তু তোমরা আমার ভিডিওতে ঠিকই থাকতে চাইবা। এই কথা বলতেছিলাম আর সবাই মজা করতেছিলাম। আর চারদিকে তাকাই তাকাই দেখতেছিলাম যে কত সুন্দর পাথর আর পাথর। পর্যটকের ভিড়ও অনেক বেশি ছিল, কারণ ডিসেম্বর মাস, স্কুল কলেজ সব কিছু বন্ধ। এই সময় সবাই বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে আসে। তো হাঁটতে হাঁটতে নৌকার দিকে যাইতেছিলাম। এত বেশি রোদ ছিল, শীতের দিন, তাও রোদ্রে অনেক কষ্ট হইতেছিল, গরম লাগতেছিল। আর এর মধ্যে আমাদের নৌকা এসে পড়ছে। আমরা নৌকায় উঠলাম। পানি এত সুন্দর পানি ছিল, ইচ্ছা করছিল গোসল করতে, কিন্তু সেটা তো আর সম্ভব না। আমিরা কিছু একটা বলতেছিল, বললাম আমিরা তুমি কি বলো? ওরা সিলেটি, ওরা স্থানীয় সিলেটি, ওদের ভাষা খুব খুব একটা আমরা বুঝি না, কিছু বুঝি, বাকিটা বুঝে নেই। ভিডিও করছিলাম আর এদিক ওদিক তাকিয়ে তাকিয়ে দেখছিলাম যে মহান আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। গাড়িতে কষ্ট হইতেছিল, বাসা থেকে নৌকার এইখানে আসতে আমাদের 1 ঘন্টার মতো সময় লাগছে, কিন্তু নৌকায় ওঠার পরে ভালো লাগতেছিল। এর মধ্যে আমরা পাড়ে এসে পৌঁছাইছি। 20-25 মিনিটের মতো আমরা নৌকায় ছিলাম। এইখানে অনেক বেশি গরম ছিল। হাঁটতে হাঁটতে আমরা এখন যাব সাদা পাথর ঝর্ণার পানি দেখতে। ইহানকে বলছিলাম, ইহান তোমার কি হাঁটতে কষ্ট হয়? ইহান বলছিল, না মা, আমার কষ্ট হয় না। আমি এর মধ্যে দেখি আমরা অনেকগুলো ঘোড়া। বলছিলাম, ইহান তুমি ঘোড়ায় ওঠো, ঘোড়ায় করে যাও, তাহলে তোমার কষ্ট হবে না। কিন্তু ইহান ভয় পায়, সে কিছুতেই ঘোড়ায় উঠবে না। আমি বলছিলাম ওঠো, একবার ওঠো, কখনো তো ওঠো নাই, ওঠো, সে উঠবে না। তো আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম পানির কাছে। এইখানে এত সুন্দর ঝর্ণার পানি, পানিগুলো অনেক বেশি ঠান্ডা ছিল। আসার সময় যা ক্লান্ত হয়েছি, এই পানি দেখে সব ক্লান্তি দূর হয়ে গেছে। এত সুন্দর পানি, চারিদিকে তাকাই তাকাই দেখছিলাম আর গোসল করতে ইচ্ছা করছিল। এত সুন্দর ঠান্ডা পানি, সূর্যের তাপ এত বেশি ছিল। আর ওই যে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ, ওই ব্রিজ পার হয়ে কেউ ওপারে যাইতে পারে না, ওপারে যাওয়া নিষেধ। সবাই, আমার বোনের সব ছেলে মেয়েরা যার যার মতো গোসল করছিল, ছবি তুলতেছিল, ভিডিও করতেছিল। ইহানে অনেক মজা করতেছিল, পানিতে নামছে, গোসল করছে। এর মধ্যে ইহানের গোসল শেষ। ইহান বলছে, মা আমি ফুচকা খাবো, ঝালমুড়ি খাবো। ইহান, আদিয়ান, আমিরা যা দেখে তাই আমি খাবো খাবো। আমিরা একটু ডান্স করতেছিল, গুনগুন করে গান গাইতেছিল। আমি বলছিলাম, আমিরা কী ব্যাপার, তুমি নাচতেছো কেন? আমিরা বলছিল যে আমার খুব ভালো লাগতেছে খালামণি। এই 2টা সিট আমরা নিয়েছিলাম এখানে রেস্ট করার জন্য। ওরা এখানে বসে রেস্ট করতেছিল অনেক গোসল করার পরে, ঘোরাঘুরি করার পরে। ওরা ক্লান্ত হয়ে পড়ছিল হাঁটতে হাঁটতে। এখানে অনেক বেশ খানিক দূর, হেঁটেই আসা লাগে। আমরাও সবাই ঝালমুড়ি খাইলাম, ফুচকা খাইলাম, তরমুজ কিনে খাইলাম। যার যা খেতে ইচ্ছা করে সব কিছু সবাই খাইলো। এরপরে আমরা ওইখান থেকে চলে আসলাম চা বাগানে। চা বাগানে আসার সময় অনেক বেশি কষ্ট হয়েছিল। আমার বোনের ছেলেমেয়েরা, আমার আব্বা সবাই উঁচু পাহাড়ে গেছে চা পাতা দেখতে, চা বাগান দেখতে, কিন্তু আমি যাই নাই। আমার শরীরটা অনেক বেশি খারাপ লাগতেছিল। ইয়ান বলছিল, মা চলো আমরা যাই, উঁচু পাহাড়ে যাই, চা বাগানের ভিতরে যাই। আমি বলছিলাম যে না বাবা, আমার শরীরটা ভালো লাগতেছিল না, ভালো লাগছে না, আমি যাব না।
অন্য এক সময় এসে তোমাকে নিয়ে যাব। এরপরে আমরা চলে আসলাম 5 ভাই রেস্টুরেন্টে। রেস্টুরেন্টটা অনেক বেশি বড় ছিল আর অনেক বেশি ভিড় ছিল। এরপর আমরা অনেক অনেক প্রকারের ভর্তা, গরুর মাংস দিয়ে ভাত খাওয়া দাওয়া করলাম। রেস্টুরেন্টে এত বেশি ভিড় ছিল, আমার বোনের ছেলেকে বলতেছিলাম, তোমাদের সিলেটে কি কেউ বাসায় ভাত খায় না, সবাই কি রেস্টুরেন্টেই খাওয়া দাওয়া করে? সিলেটের মধ্যে এই 2টা রেস্টুরেন্টই সবচেয়ে বড়, পানশি আর 5 ভাই। তো এর আগের বার যখন আসছিলাম পানশি রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করছিলাম, তো এই জন্য এবার 5 ভাই রেস্টুরেন্টে আসলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।